কি খাচ্ছেন আপনারা? আজকে রোববার, একটু স্পেশাল দিন। স্পেশাল দিনে আজকে স্পেশাল টিফিন তো হতেই হবে, ব্রেকফাস্ট। এটা হচ্ছে ভাপাকুলি। ভাপাকুলি হাতে করা ভাপাকুলি, নিতুস কিচেনে, নিতুর তৈরি করা। আর নিতুর এই যে সিঙ্গারা করেছে, হাতে তৈরি করা সিঙ্গারা, দারুণ জিনিস। খেয়ে দেখি কেমন হয়েছে, আবার আবার। আর সঙ্গে দিয়েছে গুড়, গুড় দিয়ে আমরা খাচ্ছি। দারুণ দারুণ। প্রথমে আমি ভাপাকুলির যে ভেতরে পুরটা হয় সেই পুরটা আমি বানাবো। তার জন্য সবজি কেটে রেখেছিলাম। আলু, ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, আলুটাকে ছোটো ছোটো করে কেটেছি, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব। কড়াইটা গ্যাসে বসিয়েছি, গরম হচ্ছে। এবার সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দেব, 1 চামচ সাদা জিরে ফোড়ন দেব। এবার ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। আমি এক্ষুনি নুন দেব না, আগে একটু লাল করে ভাজা হোক, তারপর দেব। এবার নুনটা দিলাম, লাল হয়ে গেছে ফুলকপিগুলো, একটু দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়েছে। এবার নুন হলুদ দেব। ভাপাকুলিতে বিভিন্ন রকম সবজি দিয়ে করা যায়। আমি ফুলকপি আলু দিয়ে করেছি, অনেকে বাঁধাকপি দিয়ে করে, বিভিন্ন রকম সবজি দিয়ে করা যায়। এবার আমি আর বাকি যে সবজিগুলো আছে, আলু আলু কড়াইশুঁটি এবং কাঁচা লঙ্কাগুলি দিয়ে এবার অল্প আঁচে এটাকে রান্নাটা করতে হবে, তাহলে নাহলে আলুগুলো সেদ্ধ হবে না, ফুলকপিগুলো খুব ভালো সেদ্ধ হবে না। এবারে এদিকে আমি ওটা রান্নাটা হচ্ছে, এবার আমি পুলির যে চালের গুঁড়িটা সেটা মেখে নেব। চালের গুঁড়ির মধ্যে নুন দিলাম, আপনারা সেদ্ধ চাল দিয়েও করতে পারেন, আমি আতপ চাল দিয়েই করেছি, আতপ চালের গুঁড়ি দিয়ে, বাজারে কেনা আতপ চালের গুঁড়ি দিয়েই করেছি। নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে গরম ফুটিয়ে জল রেখেছিলাম, সেই ফুটানো জল দিয়ে চালের গুঁড়িটা মাখবো। দেখছেন কেমন ধোয়া উঠছে, খুব গরম জল, আস্তে আস্তে করে ইয়ে করে সাবধানেই মাখবেন। বেশ সুন্দর করে আটার মতো করে যত ভালো করে মাখবেন, পুলিগুলোর খুব সুন্দর নরম হবে। এদিকে তরকারিটা গরম ভালোই সেদ্ধ মতো হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়েছে। এবার খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয়, বেশি বড় বড়গুলো হলে তো পুরের মধ্যে দিতে অসুবিধা হবে। একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে নিলাম এবং আলুগুলো দেখলেন ভালো সেদ্ধ হয়েছে। পুলির আটাটা মাখা হয়ে গেল, একটা থালা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তরকারিটা ভালোই হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এবার একটা পাত্রের মধ্যে করে নামিয়ে রাখবো। তার আগে ধনেপাতা একটু কুচি করে দিয়ে দিলাম, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার একটা পাত্রের মধ্যে করে নামিয়ে এটা ঠান্ডা করতে দেবো।
ঠান্ডা না করলে তো পুর ভরা যাবে না। এদিকে সিঙ্গারার জন্য ময়দা মাখবো। আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, সামান্য নুন দিয়েছি এবং 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। সাদা তেল বেশি হলে সিঙ্গারাটা খাস্তা হয়। দেখুন কেমন শক্ত মতো হয়েছে, ডলাটা ভাঙবে না সহজে। আপনাদের আমি করে দেখাচ্ছি, দেখুন, তাহলে বুঝবেন যে ঠিক আছে সিঙ্গারার ময়ামটা। এরকম করে হাতে করে দিয়ে দেখবেন শক্ত মতো হয়ে, তখন ভাববেন যে এটা ঠিক আছে। সামান্য জল দিয়ে আমি ময়দাটা মেখে নিলাম, নিয়ে এবার একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এবার হাঁড়ি বসিয়েছি, এবার ভাপা কুলিগুলোকে আমি সেদ্ধ করব। হাঁড়িতে জল দিয়ে আমি বসালাম, এরকম একটা ঝাঁঝরি ওর হাঁড়ির মধ্যে সেট করে বসিয়ে দিলাম। থালার মতো যদি হয় ঝাঁঝরি তাহলে খুব ভালো হয়। চালের গুঁড়িটাকে ছোটো ছোটো লুচির মতো লেচি কেটে রেখেছিলাম। এবার একটা একটা করে বানাবো পুলি। এরকম বাটির মতো করে বানালাম আগে, তার মধ্যে পুরগুলো দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার পুর একটু বেশি করে দেবো, ভালো লাগবে বেশি করে দিলে। দেখুন আমি কেমন করে বানাচ্ছি। এইভাবে প্রত্যেকটা বানিয়ে বানিয়ে প্লেটের মধ্যে রাখবো। আরেকটা বানিয়ে আপনাদের দেখালাম। এরকম বাটি মতো করলে পুরটা দিয়ে ভালো হবে, সুন্দরভাবে পুরটাও ভেতরে ঢুকে বসে যাবে বাটির মতো করে। যে মাথাগুলো এরকম চেপটে চেপটে দিয়ে, তাহলে বেরোবে না, ভালো করে চেপে দিতে হবে মাথাটা। এবার জল ফুটে এসছে, আমি পুলিগুলোকে সাজিয়ে সাজিয়ে দিলাম। এবার একটা থালা দিয়ে ঢেকে দিতে দেবো। ওটা 10 মিনিটের জন্য ওটা ঢাকা থাকবে। মাঝে একবার আমি উল্টে দেবো। এই যে দেখুন 5 মিনিট পরে আমি এবার সব পুলিগুলোকে আরেকটা পিঠ উল্টে দেবো, নাহলে একদিকে সেদ্ধ হবে একদিকে কাঁচা থাকবে। আমি ছুরির সাহায্যে আস্তে আস্তে করে তুলে তুলে উল্টে দেবো। আমার এই চ্যানেলটা কেমন লাগছে, আমি যে নতুন নতুন রেসিপি দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস দেবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই যাতে দেখতে পায় তার জন্য শেয়ার করবেন। এবার আমি সিঙ্গারাটা বানাবো। আমি যেহেতু ময়দাটা মেখে ঢেকে রেখেছিলাম, দেখুন কেমন নরম হয়ে গেছে।
এবার লেচি কেটে নেব। এই শীতকালে সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে। শীতকালে সব কিছুই ভীষণই খেতে ভালো লাগে। এবার ময়দাটাকে আমি বেলছি। সিঙ্গারা যখন বেলবেন তখন গোল করে লুচির মতো করে বেলবেন না, একটু লম্বা করে এইভাবে লম্বা লম্বা করে বেলবেন। এবার ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে দিতে হবে। সমান করে দুদিকে সমান থাকে যেন, এমন করে কাটবেন। এইবার এইভাবে ফোল্ড করে দেখুন বাটি মতো বানিয়ে নিলাম। মাথাটাকে একটু ভালো করে চেপে দেবেন, কারণ না হলে ওই ভেতরে যে পুরটা আছে না, সেটা বেরিয়ে যাবে। এভাবে ফোল্ড করে ভালো করে মাথাগুলোকে আটকে আটকে দিলাম। এই যে দেখুন কেমন আটকে আটকে দিয়েছি। হয়ে গেল সিঙ্গারা বানানো। এবার ভাজবো। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। পুলির জন্য যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সিঙ্গারা করে ফেললাম। এবার তেল গরম করেছি। খুব তেল বেশি হাই ফ্লেমে তেল গরম করলে হবে না, খুব লো ফ্লেমে তেলটাকে হালকা গরম করে তার মধ্যে সিঙ্গারাগুলোকে দিতে হবে, নাহলে সিঙ্গারাগুলো কাঁচা কাঁচা থেকে যাবে ভেতরটা। এবং কম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখুন কেমন ভাজা হচ্ছে আস্তে আস্তে করে। এদিকে পুলিটা নামিয়ে রেখেছি। এবার চামচের সাহায্যে একটা একটা করে তুলে প্লেটে সার্ভ করব, গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে। দেখুন কেমন সুন্দর হয়েছে। এবার সিঙ্গারাগুলোকে উল্টে উল্টে দিলাম। তৈরি হয়ে গেল আমার পুলি পিঠে, ভাপা পুলি। সিঙ্গারাও ভাজা হয়ে এসছে। আরেকটু হবে, তাই নামিয়ে আবার ভেতরে তেলে দিয়ে দিলাম। হয়ে এসছে। তো প্লেটের মধ্যে করে তুলে নিলাম আমি সিঙ্গারাগুলোকে।
তৈরি হয়ে গেল সিঙ্গারা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে। নমস্কার।